আসসালামু আলাইকুম, একাকী পাকশালায় স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝটপট মজাদার পাতলা খিচুড়ি। বৃষ্টির দিনে এমন খিচুড়ি খেতে খুবই মজা লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি 1 পট চাউল দিলাম, 1 পট ডাউল দিলাম। তারপরে চাউল ডাউল ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। আমি যেহেতু একাই খাওয়া দাওয়া করি তাই 1 পট চাউল 1 পট ডাউল নিলাম। বড় সাইজের 1 টুকরো আদা ও রসুন হামানদিস্তায় থেতলে করে নিলাম। 3টা পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিলাম। 2টা আলু ছোট টুকরো করে আমি সুন্দর করে কেটে নিলাম। মিডিয়াম সাইজের 3টা টমেটো নিয়েছি, সেগুলো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। দেশি রসুন নিয়েছি 10টা, সেগুলো আমি দিয়ে দিলাম। এখন চাউল ডাউলের ভিতরে পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি সরিষার তেল দিলাম। সরিষার তেলগুলো দিয়ে সবগুলো এবার একসাথে ভালো করে আমি মেশাবো। সবগুলো মশলা মেশানো হয়ে গেলে আমি পানিও যোগ করলাম। যেহেতু পাতলা খিচুড়ি করব তাই আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন রান্না করব। 10 মিনিট রান্না করলাম, তারপরে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে টমেটো ও আলুগুলো আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি পরে দিব, না হলে গলে যাবে। আলু টমেটো দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পরে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিচে লেগে যাওয়ার ভয় থাকে, এজন্য নাড়াচাড়া করে নিতে হয়। এরপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এইভাবে কাঁচা ডিম ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করলে স্বাদটা অনেক মজা হয়। মেশানোর পর আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিব। পাতলা খিচুড়ির ভিতরে ঘি দিলে খিচুড়ির স্বাদটা শতগুণে বেড়ে যায়। আমি 1 চামচ ঘি যোগ করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমি জালটা অফ করে দিলাম। আমার রান্না প্রায় শেষ। এরপরে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুললাম। খিচুড়িটাতে এখন কতটা লোভনীয় হয়েছে। এখন খাওয়ার জন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজাদার হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর রান্না ভালো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।